এবার দেখে নিব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে দেখে নিব দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল। বিচারিক আদালতে রায় বহাল রেখেছে হাইকোর্টে। ৫.৫ বছর আগে বুয়েটের একটি হলে পিটিয়ে হত্যা করা হয়েছিল শিক্ষার্থী আবরার ফাহাদকে। নৃশংস এই হত্যাকাণ্ডের তখন দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের সবাই ছিলেন বুয়েট শাখা ছাত্র লীগের নেতাকর্মী। এই ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারিক আদালতের দেয়া সেই রায় বহাল রেখেছে হাইকোর্ট। তারপর যেতে চাই দৈনিক সমকাল। প্রধান শিরোনাম করেছে চালের ভরপুর যোগান, তবু লাফিয়ে বাড়ছে দাম। বন্যায় চাষাবাদে ধাক্কা খেলেও এবার আমন উৎপাদনে হয়েছে ভরপুর। আমদানি হয়েছে লাখ লাখ টন চাল। আগামী এপ্রিলের শেষ দিকে বাজারে ঢুকবে বোরো, তারপরও এখন রেকর্ড ছুঁই করছে সরু চালের দাম। ঢাকায় সরু চাল কেজিতে বেড়েছে ৩ থেকে ৬০ টাকা। কুষ্টিয়ায় মিলারদের দাবি উত্তরবঙ্গের মিলাররা দর বাড়াচ্ছেন। ৮.৫ মাসে আমদানি প্রায় ৬ লাখ টন। খুচরা ব্যবসায়ীদের দাবি মিল আর কর্পোরেট সিন্ডিকেট দর বাড়াচ্ছে। টিসিবি বলছে ১ বছরের চালের দর বেড়েছে সর্বোচ্চ ১৪%। তারপর যেতে চাই দৈনিক যুগান্তরে। প্রধান শিরোনাম করেছে উপেক্ষিত সরকারি নির্দেশনা, প্রকল্পে লাগামহীন ব্যয় প্রস্তাব। উন্নয়ন প্রকল্পে ব্যয় কৃচ্ছ সাধনে উচ্চ পর্যায়ের নির্দেশনা সহ নানামুখী উদ্যোগ তেমন কাজে আসছে না। এ ধরনের প্রকল্পে লাগামহীন ব্যয়ের প্রস্তাব অব্যাহত আছে। পাবলিক টয়লেট বা গণশৌচাগার নির্মাণে একক ব্যয় প্রস্তাব করা হয়েছে ৪৫ লাখ টাকা। এক্ষেত্রে শুধু একটি টয়লেটের পিছনে ব্যয় হবে ৯ লাখ টাকা। পাশাপাশি প্রশিক্ষণের নামে কৌশলে বিদেশ ভ্রমণের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা কমিশনের আপত্তির মুখে বিদেশ ভ্রমণ বাদ দেওয়া হয়। এ বিষয়টি নিয়ে তারা একটি প্রতিবেদন করেছে। তারপর যেতে চাই কালবেলায়। প্রধান শিরোনাম করেছে তলব পেয়েও ফিরতে নারাজ কূটনীতিকরা। গত জুলাই আগস্টের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পরপরই বিভিন্ন দূতাবাস ও হাই কমিশনে থাকা রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগ বাতিল এবং রদবদলের উদ্যোগ নেয় নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর অংশ হিসেবে গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। তবে তলবের প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও অনেক কূটনীতিক এখনও দেশে ফেরেননি, যাদের অনেকে আবার বিদেশের রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। তারপর বাংলাদেশ প্রতিদিন দেখে নিব। প্রধান শিরোনাম করেছে নির্বাচনী সংলাপ আগস্ট সেপ্টেম্বরে। নির্বাচন কমিশনে চলছে মহা কর্মযজ্ঞ। জুলাইয়ে প্রস্তুতি সম্পন্ন করার টার্গেট। অক্টোবরে হতে পারে তফসিল ঘোষণা। ৬ মাসের রোডম্যাপ নিয়ে ইসি এগোচ্ছে। নতুন দলের নিবন্ধন ২০ এপ্রিলের মধ্যে। তারপর দৈনিক ইত্তেফাক দেখে নিব। প্রধান শিরোনাম করেছে ২০ আসামির ফাঁসি বহাল, অপরাধের ভয়াবহতা বিবেচনায় নমনীয় দৃষ্টিভঙ্গি নয় হাইকোর্ট। ওই আবরার হত্যাকাণ্ড নিয়ে তারা প্রধান শিরোনাম করেছে। তারপর কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে চালে অস্বস্তি, অন্য পণ্যে স্বস্তি। মিনিকেট চালের দাম বাড়তি কেজিতে ৫ থেকে ১০ টাকা বাড়ছে মোটা চালের দরও। তবে টমেটো, আলু, পেঁয়াজের দরে স্বস্তি। তারপর বণিক বার্তা প্রধান শিরোনাম করেছে শেখ মুজিবের ছবি সংবলিত নোট নিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় ব্যাংক। বাজারে তৈরি হয়েছে নগদ টাকার সংকট। তারপর দ্য ডেইলি স্টার আবরার মার্ডার, হাইকোর্ট আপহোল্ডস গ্যালোস ফর 20 বুয়েট স্টুডেন্টস। তারপর যেতে চাই বিজনেস স্ট্যান্ডার্ড। প্রধান শিরোনাম করেছে কর্পোরেট ট্যাক্স রেট টু বি রিভিজিটেড আপকামিং বাজেট ফিনান্স অ্যাডভাইজার। তারপর যেতে আবরার ডেইলি অবজারভার। প্রধান শিরোনাম করেছে আবরার ফাহাদ মার্ডার কেস। হাইকোর্ট আপহোল্ডস ডেথ পেনাল্টি অফ 20 বুয়েট স্টুডেন্টস। তারপর নিউ এজ প্রধান শিরোনাম করেছে আবরার মার্ডার কেস নিয়ে ডেথ সেন্টেন্স অফ 20 এক্স বিসিএল লিডার্স আপহেল্ড, লাইফ টার্ম অফ 5 আদার্স অলসো কনফার্ম। এই ছিল আমার হাতে আজকে জাতীয় দৈনিক প্রধান পত্রিকার শিরোনামগুলো।